ফিফা ফুটবল বিশ্বকাপ মানেই এক মহোৎসব, কিন্তু কানাডার ভ্যানকুভারে সেই উৎসবের রঙে কিছুটা হলেও দুশ্চিন্তার কালো ছায়া পড়েছে। আসন্ন বিশ্বকাপকে ঘিরে গৃহহীন মানুষদের উচ্ছেদ এবং শ্রমিকদের বঞ্চনার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে শহরটি। তাদের চাওয়া এই ইভেন্ট যেন সাধারণ মানুষকে শহর থেকে দূরে ঠেলে না দেয়। কানাডার ভ্যানকুভার শহরের প্যান প্যাসিফিক হোটেলের ভেতরে যখন চলছিল ফিফা কংগ্রেস, তখনই হোটেলের সামনে জড়ো হন কয়েকশো বিক্ষোভকারী। তাদের অভিযোগ, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শহর পরিষ্কার করার নামে গৃহহীনদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হচ্ছে। রাস্তা থেকে কেড়ে নেওয়া হচ্ছে তাদের যৎসামান্য ব্যক্তিগত মালামাল। আয়োজক দেশ হলেও কানাডার এই শহরে প্রতিবাদে নামা মানুষগুলোর জন্য এক দীর্ঘশ্বাসের নাম হয়ে উঠেছে 2026 ফিফা বিশ্বকাপ। রাজপথে স্লোগানে মুখর শত শত মানুষের দাবি একটাই, উৎসবের নামে বন্ধ হোক উচ্ছেদ। কমিউনিটির ভেতরে এখন প্রচণ্ড আতঙ্ক কাজ করছে। 2010 সালের ভ্যানকুভার অলিম্পিকের সময়ও আমরা এমন ভয়াবহ উচ্ছেদ দেখেছি। আমাদের ভয় হচ্ছে বিশ্বকাপের সময় পরিস্থিতি আরও খারাপ হবে। বিক্ষোভকারীদের দাবি, এই বিশাল আয়োজনের বিপুল পরিমাণ অর্থ দিয়ে গৃহহীনদের জন্য আশ্রয় কেন্দ্র বা থাকার ব্যবস্থা করা সম্ভব ছিল। মিছিলে যোগ দিয়েছিলেন হোটেল কর্মীরাও। তাদের অভিযোগ, বিশ্বকাপের কারণে হোটেলের ভাড়ায় আকাশচুম্বী লাভ হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। খেলার দিনগুলোতে হোটেলের এক একটি রুমের ভাড়া এক রাতের জন্য $1800 গিয়ে ঠেকছে, যা সত্যি বলতে গেলে অবিশ্বাস্য এবং অযৌক্তিক। অথচ কোম্পানিগুলো তাদের এই বিপুল সম্পদের সামান্য অংশ শ্রমিকদের সাথে ভাগ করে নিতে চাইছে না। মানুষ ফুটবল ভালোবাসে, খেলাধুলা উপভোগ করতে চায়, কিন্তু তারা চায় না এই উৎসব কাউকে পথে বসাক। বিক্ষোভকারীদের দাবি, ফিফা এবং আয়োজকদের নিশ্চিত করতে হবে তাদের মুনাফার একটি অংশ যেন সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হয়। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশি অভিযান এবং জোরপূর্বক উচ্ছেদ বন্ধ না হলে বিশ্বকাপের আনন্দ ম্লান হবে এ শহরে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।